একটা কলা পাতা কেটে নিতে যাচ্ছি। মোটামুটি ভালো সাইজের একটা পাতা পেলাম, পাতাটা কাজে লাগবে। হলুদ আর মরিচের গুঁড়া একত্রে মাখানো, লবণ, এবারে হচ্ছে সরিষার তেল। ব্যাস, আনারি হলে যেটা হয় আর কি, মাংসতে মশলা মাখানোর আগে যে মাংসটা একটু কেটে নিতে হয়, ভুলে গিয়েছিলাম। সেই কাজটা এখন করে নিচ্ছি মাংস মাখানোর পরে। দেখ, এবারে মশলাগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে একটু এভাবে ফুটো করে নিতে পারি, যাতে করে মশলাগুলো ভিতরে সহজে ঢুকতে পারে। ব্যাস, একটুখানি সয়া সস মাংসগুলোর উপরে মাখিয়ে নিই। আনারি হিসেবে অনেক কিছুই দিলাম, একটু লেবুর রস কেন না। আশা করছি লেবুর রসের কারণে স্বাদটা একটু ভালো হবে। যাই হোক, থাকুক। এবারে মাংসটা মেরে নিঠুক, এবারে চুলাটা রেডি করে ফেলি। চলো চুলার কাজ করে নেই, কতগুলো ইট নিয়ে আসছি। এটার উপরে কয়লা দিলে আশা করছি নিচ থেকে বাতাস এসে কয়লাটা ভালো করে জ্বলবে। এটার উপরে ইট, দারুণ সুন্দর বাতাস বইছে। এই যে এগুলো বেশ সুন্দর হবে, আগুন জ্বালানোর জন্য এগুলো খুব ভালো কাজে দেয়। একদম শুকনো, কাঁচা অংশ চলে এসছে, এটা থাকুক, আমরা শুকনো অংশগুলো নেই। বেশ অনেকখানি হলো, খুব ভালো আগুন জ্বলবে ইনশাল্লাহ। দেখি আমার চোখ মুখে দিয়ে আগুন জ্বালানো যায় কিনা। কঠিন হবে, তারপরও ট্রাই করছি। না, যত সহজ ভেবেছিলাম অত সহজ নয়। অবশেষে টিস্যুই ব্যবহার করতে হবে। আপনার কাছে সবসময় টিস্যু থাকবে এমন কিন্তু না, বিশেষ করে জঙ্গলে কিংবা প্রাকৃতিক পরিবেশে আপনি যখন রান্নাবান্না করতে চাইবেন তখন আপনার কাছে টিস্যু থাকবেই এমন কোনো নিশ্চয়তা নেই। ঘাম ঝরিয়ে ছাড়লো আর কি,
আগুনটা জ্বালতে এত কষ্ট হবে বুঝতে পারিনি। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে আর কি। হ্যাঁ, কাঠ খড় পোড়িয়েই তো আগুন জ্বালাতে হয়, কিন্তু এই আগুনটা জ্বালতে একটু বেশিই কষ্ট হলো। যাই হোক, কয়লা হওয়ার জন্য অপেক্ষা করবো আমরা। ছাই খুব উঠতেছে, উড়ে উড়ে মাংসগুলোর উপর পড়ছে। এখন ছাই সহ খেতে কেমন লাগবে জানি না। আগুনও জ্বলছে, আগুনে কতটুকু পুড়ে যায় কে জানে। ওরে বাবা, তুলি হয়ে গেল, কলা গাছের ডাটার তুলি। বাতাস খুব উল্টাপাল্টা বইছে তো, যেদিকে যাচ্ছি সুস্থির হয়ে বসা যাচ্ছে না, ধোঁয়া উঠছে, মুখে লাগছে। বাতাস একদিকে বইলেই প্রবলেমটা হতো না। আমার কলা গাছের ডালের তুলি, কলা পাতার ডগার তুলি। আগুন নিভে যাচ্ছে, আবার একা একাই জ্বলছে। এই কলা গাছের তুলিটা বেশ কাজে দিচ্ছে। ঝটপট তুলি। সিদ্ধ কেমন হচ্ছে জানি না, রংটা কিন্তু দারুণ হয়েছে। এই কলা পাতাটা দিয়ে মাংসগুলো যদি ঢেকে দিই তাহলে বারবিকিউর ফ্লেভারটা ভালো আসবে আশা করছি। ধোঁয়াগুলো যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য ব্যবস্থা করলাম। এত
এত কষ্ট করে আগুন জ্বাললাম ধোয়ার জন্যে, সে ধোঁয়া যদি বাইরে চলে যায়, সেটা যাতে না পারে এই জন্য ঢেকে দিলাম। অল্প তাপেই এতটুকু সময়ের মধ্যেই কলা পাতাটা পুড়ে পুড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। দেখি মাংসগুলোর কী অবস্থা, একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন পাতার কী অবস্থা, কালারটা কিন্তু দারুণ হয়েছে। উল্টিয়ে দিই। ওয়াও, বাহ। ধোয়ার কারণে, উত্তাপের কারণে ঠিকমতো বসতে পারছি না। ওয়াও, বেশ সুন্দর লাগছে, একেবারে লোভনীয়। দেখুন কেমন জুসি হয়েছে। ওয়াও, গন্ধটাও বেশ। বাহ, আমার আর তর্স হচ্ছে না, এবার একটু না খেলেই নয়। একটু সস নিয়ে নিলাম। যথেষ্ট গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, কিন্তু এদিকে আবার লোভ মানছে না। দারুণ কিন্তু গরম। বিসমিল্লাহ। আমারই খুব স্বাদ হয়েছে তা বলবো না, কিন্তু একেবারে ফেলনাও না, স্বাদ গড়পড়তা। কিন্তু এই যে প্রকৃতি, বাতাস হচ্ছে, বাতাস বইছে, বাতাসের কারণে দেখুন ছাইগুলো উড়ে যাচ্ছে। তো এটাই হলো আসলে আনন্দ। ও, বেশ লাগছে কিন্তু আমার কাছে। আহ, মাশাআল্লাহ। ও, পড়ে যাস না। বাহ, সসটার কারণে স্বাদটা বেড়েছে। এত গরম, ধরতে পারছি না হাত দিয়ে ভালো করে। ও, মাশাআল্লাহ। দেখুন কি অসাধারণ, তাই না? স্বাদটা অসাধারণ হয়নি, কিন্তু রংটা আর এই পরিবেশটা অসাধারণ। বেশ, মাশাআল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে। শুকর আলহামদুলিল্লাহ। কত মানুষকে আল্লাহ অভুক্ত রেখেছেন, কত মানুষ খাবার পাচ্ছে না, কিন্তু আমি সেই সৌভাগ্যবানদের একজন, যারা এখনো ক্ষুধায় ভুগছি না। আল্লাহ তাআলা পেট পুরে খাবার সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি। মুখ মাখামাখি হয়ে গেছে, তাই না? ওকে ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও কোনো জঙ্গলে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ততক্ষণ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।